আম আমাদের কাছে একটা প্রিয় ফল, সেটা কাঁচাই হোক পাকাই হোক। তো কাঁচা আম দিয়ে আমরা বিভিন্ন ধরনের আচার বানিয়ে খাই। আর এই মশলা আচার তার মধ্যে অন্যতম স্বাদের। তবে চলুন বন্ধুরা দেখে নিই আমি কিভাবে বানালাম এই আমের মশলা আচার। তো এর জন্য দেখুন 1 কেজি আম নিয়েছি, 1 কেজির একটু বেশিই হবে। এগুলো ভালোভাবে ধুয়ে মুছে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। তারপরে এগুলো 3 থেকে 4 ঘন্টা মতো রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন রোদে শুকানোর পর আমগুলো এরকম কালার এসছে। একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 400 ml মতো সর্ষের তেল। এই আমের আচারে একটু তেলটা বেশিই লাগে। তারপর দিয়ে দিলাম রোদে শুকানো আমের টুকরোগুলো। এগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা করে নেব। দেখুন আস্তে আস্তে আমের খোসাগুলোর রঙের পরিবর্তন হচ্ছে। আচ্ছা আস্তে আস্তে এটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এটা ভাজা হয়ে গেছে। আমের খোসার রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, স্বাদ অনুযায়ী লবণ। এই আচারে একটু লবণটা একটু বেশিই লাগে। আর দিয়ে দিলাম 1/2 চামচ বিট লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো দিয়ে আমার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে লবণ হলুদ এই মশলাগুলো আমার সাথে ভালোভাবে মজে যায়। দেখুন মশলাগুলো আমার সাথে ভালোভাবে মজে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, যেটা থেতো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ভালোভাবে একটু কষিয়ে নেব। কষাতে কষাতে একটা মশলা তৈরি করে নেব। একটা কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সর্ষে, কালো সর্ষে, 1 টেবিল স্পুন হলুদ সর্ষে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে ও 1/2 চামচ মেথি। এই মশলাগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব, একেবারে যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তারপর মশলাগুলো আমি শিলে বেটে নেব। আপনারা এখানে মিক্সিতেও বেটে নিতে পারেন। বাটাটা যেন ভাজা মশলাটা মসৃণ না হয়, একটু গোটা গোটা থাকে, এরকমভাবে বেটে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মশলা। এবার মশলার সাথে আমটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে লো ফ্লেমে। আবার হাই ফ্লেমেও হয়ে গেলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে, আমের আচারটা খেতে ভালো লাগবে না। এটা সময় নিয়ে একটু কষিয়ে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। দেখুন রেডি হয়ে গেছে আচার। এর মধ্যে আরেকটু তেল গরম করে দিয়ে দেবেন, তাহলে এই টেস্টটা আরও সুন্দর লাগবে। মাঝে মধ্যে একটু রোদ দেখিয়ে নিলেই এই আমের আচার 2 থেকে 3 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো বন্ধুরা আপনাদের এই মশলা আমের আচার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।